হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার সসের রেসিপি। সসের কালার দেখলেই হয়তো বুঝতে পারছেন এটি কিসের সস বা চাটনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তেঁতুলের সস। তো লেটস গো টু রেসিপি। প্রথমেই তেঁতুলের উপর হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। তেঁতুলগুলো নরম হয়ে গেলেই হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে, যাতে তেঁতুলের পাল্পগুলো খুব সহজেই বের হয়ে আসে। তেঁতুলের পাল্পগুলো বের হয়ে গেলেই তেঁতুলের খোসা দানাগুলো সব উঠিয়ে নেব। সবকিছু ভালো করে উঠানো হয়ে গেলেই একটা চালন বা স্ট্রেনার নিয়ে নেব। সেখানে তেঁতুলের পাল্পটাকে ভালো করে ছেঁকে নেব। তেঁতুলের সস বা চাটনি ফুচকা, চটপটি বা যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে একদম মানানসই। এবার তেঁতুলের পাল্পগুলোর উপর সরিষার তেল দিয়ে দিলাম, আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর বিট লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়ে গেলেই ভালো করে নাড়তে হবে। তেঁতুলের সস বা চাটনিতে মিষ্টি ভাব আনার জন্য আমরা দিয়ে দিচ্ছি গুড়। আপনারা হয়তো অনেকে মিঠাইও বলে থাকতে পারেন, চিনিও দেওয়া যায়, কিন্তু গুড়টা দিলে কালারটা বেশি সুন্দর আসে, সেজন্যই আমরা গুড় দিয়ে দিয়েছি। সসটা সুন্দর মতো ঘন হয়ে আসলেই, টকবক করে ফুটিয়ে উঠলেই আমরা নামিয়ে নেব। সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা একটি কাঁচের বোতলে সারা বছর খাওয়ার জন্য সংরক্ষণ করে রেখে দিচ্ছি। আপনি যখন এই সসটি খাবেন তার ঠিক 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, দেখবেন একদম ফ্রেশ। দেখলেন তো কি সহজে তৈরি করে ফেললাম মজাদার তেঁতুলের সস। আপনারাও এরকম মজাদার তেঁতুলের সস বানিয়ে স্ন্যাক্সের সাথে ট্রাই করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।